হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল মাস্টারকি পাঠশালা ওয়্যার ইউ লার্ন ইংলিশ বেটার থ্রু বেঙ্গলি, যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ ডিপার্টমেন্টের ইংরেজি পরীক্ষা প্রিপারেশনের জন্য মক টেস্ট সিরিজ তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। আর প্রত্যেকটা মক টেস্টে 30টা করে কোয়েশ্চেন থাকছে এবং আমি আশা করছি এই 30টা কোয়েশ্চেন তোমরা সলভ করলে শুধুমাত্র আবগারি ডিপার্টমেন্টের পরীক্ষা নয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো সরকারি চাকরি পরীক্ষার ইংরেজি প্রিপারেশন তোমাদের কিন্তু খুব ভালো মতো হবে। আজকে মক টেস্ট নাম্বার 13, তাহলে শুরু করছি আজকে মক টেস্ট। ফার্স্ট কোয়েশ্চেন, কলকাতা ইজ দি ড্যাশ অফ জয়। তোমাকে প্রেপোজিশন দিয়ে ফিল আপ করতে হবে। বলছে উইথ, অফ, ইন, বাই। কলকাতা ইজ দি সিটি ড্যাশ জয়। কলকাতা হচ্ছে শহর, কিসের শহর? সিটি ড্যাশ জয় মানে আনন্দের শহর। এই যে আনন্দের শহর বলছি, র আসছে একটা, তার জন্য অফ বলবো, সিটি অফ জয়, সিটি অফ জয়। তো কলকাতা ইজ দি সিটি অফ জয়, তো অপশন বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 2, জর্জ ড্যাশ টু দিস কান্ট্রি আ ইয়ার আগো। জর্জ নামের এই লোকটি টু দিস কান্ট্রি এই দেশে আ ইয়ার আগো এক বছর আগে। তাহলে জর্জ এই দেশে এক বছর আগে এসেছিলেন। এখানে বলছে ওয়াজ কামিং, কেম, ইজ কামিং, কামস। দেখো এখানে যখন আ ইয়ার আগো এক বছর আগের কথা বলা হচ্ছে তখন ডেফিনেটলি ইজ কামিং কিংবা কামস এই প্রেজেন্ট টেন্স গুলো হবে না। ওকে, এরপরে দেখো রয়েছে এটা ওয়াজ কামিং মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, আর কেম মানে হচ্ছে পাস্ট সিম্পল পাস্ট টেন্স। তাহলে তোমাকে এখানে দেখতে হবে যে সিম্পল পাস্ট হবে না পাস্ট কন্টিনিউয়াস হবে। দেখো জর্জ এক বছর আগে কাজটা করেছিলেন মানে এই দেশে এসেছিলেন, তিনি কিন্তু এক বছর এখানে আসছেন এরকম হয় না। সো তুমি এখানে বলতে পারো জর্জ কেম টু দিস কান্ট্রি। জর্জ এসেছিলেন এক বছর আগে, এক বছর আগে কোনো একটা কাজ করেছে, অতীতকালে কোনো কাজ করেছিল, কাজটা কমপ্লিট হয়ে গেছে। সো আমরা এখানে সিম্পল পাস্ট টেন্স ইউজ করব, জর্জ কেম হবে সঠিক অপশন। Question number 3, I was taken with surprise when I saw the beautiful Taj Mahal, no error. চারটে পার্টে তোমায় বলতে হবে কোন পার্টে ভুল আছে, না হলে নো এরর অপশন চুজ করব। বলছে আই ওয়াজ টেকেন উইথ সারপ্রাইজ, আমি অবাক হয়ে গেছিলাম, when I saw যখন আমি দেখেছিলাম, দি বিউটিফুল তাজমহল, খুব সুন্দর তাজমহলটা। দেখো তাজমহলের আগে এখানে দি বসানো হচ্ছে, দি বিউটিফুল তাজমহল, এখানে অ্যাডজেক্টিভ বিউটিফুল বসিয়েছে, এখানে কোথাও ভুল নেই। বলছে when I saw যখন আমি দেখেছিলাম, এখানেও কোথাও ভুল নেই। সো ভুল আছে আই ওয়াজ টেকেন, এরপরে যখন সারপ্রাইজ আসছে তখন ইউজুয়ালি আমরা বলে থাকি আই ওয়াজ টেকেন বাই সারপ্রাইজ, টেকেন বাই সারপ্রাইজ, আমি অবাক হয়ে গেছিলাম। সো টেকেন বাইটা হবে সঠিক অপশন। তাই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি পার্ট 1-এ ভুল আছে, তাই এ অপশন চুজ করব। কোয়েশ্চেন নাম্বার 4, মাইসেলফ অ্যান্ড রোশনি উইল টেক কেয়ার অফ দি ইভেন্ট অন সানডে, নো এরার। একই রকম ভাবে কোন পার্টে ভুল আছে তোমায় বলতে হবে। বলছে দেখো মাইসেলফ অ্যান্ড রোশনি, সবসময় মনে রাখবে এই যে মাইসেলফ কথাটা যেটা রিফ্লেক্সিভ প্রোনাউন রয়েছে, এই রিফ্লেক্সিভ প্রোনাউনটা কিন্তু কখনোই তোমার সাবজেক্ট হিসেবে বসবে না। রিফ্লেক্সিভ প্রোনাউনটা কখনোই সাবজেক্ট হিসাবে বসবে না। সেই জন্য তুমি এখানে বলবে যে রশনি অ্যান্ড আই, রশনি অ্যান্ড আই। ওকে, রশনি অ্যান্ড আই বলবে। আর একটা নিয়ম তোমাদের মনে রাখতে হবে, যে নিয়মটা হচ্ছে 2, 3, 1। যখন অনেকগুলো প্রোনাউন একসঙ্গে থাকে সেন্টেন্সে, তখন যখন প্রোনাউনগুলোকে পরপর বসানো হয়, নিয়মটা হচ্ছে প্রথমে সেকেন্ড পারসন বসানো হবে, তারপর থার্ড পারসন বসানো হবে, সবার লাস্টে ফার্স্ট পারসন আসবে, মানে সবার লাস্টে আমি আসব, এরকম ভাবে কিন্তু পরপর সাজানো হবে। সুতরাং এই যখন সেন্টেন্সটা বলা হচ্ছে রশনি, এখানে থার্ড পারসন, ওকে, রশনি থার্ড পারসন, এবং তারপরে আই বসবে। মাইসেলফ তো হবেই না, কারণ রিফ্লেক্সিভ প্রোনাউনটা কখনো সাবজেক্ট হিসাবে বসে না। তাই জন্য এখানে সাবজেক্টিভ প্রোনাউন আই বসাতে হবে এবং সেটা রশনির পরে বসবে। সো রশনি অ্যান্ড আই উইল টেক কেয়ার অফ দি ইভেন্ট অন সানডে। সো পার্ট এ তে ভুল আছে, তাই অপশন এ চুজ করব। কোয়েশ্চেন নাম্বার 5, I prefer to ride than to walk. বলছে আমি পছন্দ করি টু রাইড মানে আমি গাড়ি চড়ে যেতে পছন্দ করি, দ্যান টু ওয়াক হাঁটার থেকে, আমি হাঁটার থেকে গাড়ি চড়তে পছন্দ করি। এখানে বলতে হবে এই টু রাইড দ্যান টু ওয়াক এই পোর্শনে কোথাও ভুল আছে কিনা, না হলে নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করবো, বা কোনোভাবে ইমপ্রুভ করা যায় কিনা। দেখো এখানে যেটা যে টু রাইড, ওকে, বা টু ওয়াক, এই যে ইনফিনিটিভ ইউজ করা হয়েছে, এখানে ইনফিনিটিভ ইউজ করা হবে না। তুমি এখানে ইনফিনিটিভ ইউজ না করে এটাকে রাইডিং টু ওয়াকিং, এখানে তুমি জিরান্ড ইউজ করবে। সো আই প্রেফার রাইডিং, আমি পছন্দ করি রাইডিং
টু ওয়াকিং। ওকে, ওয়াকিং এর থেকে রাইডিংটা বেশি পছন্দ করি। এখানে কিন্তু দ্যান বসবে না, প্রথম কথা, এখানে দ্যানও বসবে না, রাইডিং দ্যান ওয়াকিং হবে না, প্রেফারের পরে টু বসে। ওকে, প্রেফারের পরে টু এই প্রেপোজিশনটা বসে, কিন্তু এখানে টু রাইড এটা কিন্তু প্রেপোজিশন না, এটা হচ্ছে তোমার ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসেছে। তো প্রেফারের পরে তুমি ইনফিনিটিভ বসাবে না, প্রেফারের পরে জিরান বসাবে এবং তারপরে টু বসবে। সো আই প্রেফার রাইডিং টু ওয়াকিং। কোয়েশ্চেন নাম্বার 6, এক্সারসাইজ ইজ বেনেভোলেন্ট টু গুড হেলথ। বলছি এক্সারসাইজ করা বা ব্যায়াম করা বা শরীর চর্চা করা এটা হচ্ছে ইজ বেনিভোলেন্ট টু গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য। এখন দেখো এখানে বলছে বেনিভোলেন্ট শব্দটাকে তুমি চেঞ্জ করতে পারবে, না হলে নো ইমপ্রুভমেন্ট বলতে হবে। বেনিভোলেন্ট মানে হচ্ছে কেউ খুব উপকার করে, খুব জেনারেস কেউ, খুব হেল্পফুল কেউ। সো এখানে কিন্তু তুমি এক্সারসাইজটা খুব মানে জেনারাস বা খুব মানে কাইন্ড এরকম কিন্তু বলা যায় না। এখানে তোমার যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে বেনিফিশিয়াল মানে উপকারী। এক্সারসাইজটা হচ্ছে উপকার স্বাস্থ্যের পক্ষে। সো এক্সারসাইজ ইজ বেনিফিশিয়াল টু গুড হেলথ। এখানে বেনেভোলেন্ট মানে বোঝানো হচ্ছে আমরা একজন মানুষের কথা, যে খুব উদার, যে খুব দয়ালু, যে সবাইকে হেল্প করে। এখানে কিন্তু আমরা এক্সারসাইজের কথা বলছি, তাই এক্সারসাইজটা হচ্ছে বেনিফিশিয়াল হবে, উপকারী হবে ভালো স্বাস্থ্যের জন্য। এখানে যেটা আছে বেনিফিশিয়েন্ট মানে হচ্ছে কাউকে তুমি সাহায্য করছো, বেনিফিশিয়েন্ট। ওকে, গিভিং হেল্প, কাউকে দিচ্ছ। বাউন্টিয়াস মানে প্রচুর পরিমাণে রয়েছে, খুব প্রচন্ড উদারভাবে কাজটা করছো। সো আমি বলবো বেনিফিশিয়ালটা হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 7, সিনোনিম অফ ইনফ্যাচুয়েশন। ইনফ্যাচুয়েশন শব্দটা সবাই খুব ভালো মাত্রায় জানো। লাভ অ্যান্ড ইনফ্যাচুয়েশন আমরা এই দুটো শব্দ প্রায় ইউজ করে থাকি। সো ইনফ্যাচুয়েশন শব্দের সমার্থক শব্দ বলতে হবে, সিনোনিম বলতে হবে। ইমোশন, প্যাশন, ইমাজিনেশন, কম্প্যাশন। দেখো ইনফ্যাচুয়েশন মানে হচ্ছে কারোর প্রতি যে মোহ তৈরি হয়, কারোর প্রতি যে প্রচণ্ড একটা ভালো লাগা তৈরি হয়, তাকে আমরা ইনফ্যাচুয়েশন বলে থাকি। সো সেক্ষেত্রে তুমি প্যাশন ইউজ করবে, প্যাশন। ওকে, প্যাশন মানে হচ্ছে কারোর প্রতি অসম্ভব রকমের একটা তীব্র ভালো লাগা। সো প্যাশন। কোয়েশ্চেন নাম্বার 8, সিনোনিম অফ মেন্টর। মেন্টর কথাটা সিনোনিম, মেন্টরটা প্রচণ্ড কমন একটা শব্দ। বলছে গাইড, জিনিয়াস, স্টাইলিস্ট, ফিলসফার। দেখো মেন্টর মানে যে কাউকে গাইড করে, মেন্টর মানে যে কাউকে গাইড করছে। সো আমরা এখানে অপশন এ চুজ করব, গাইড বলে। দেখো জিনিয়াস মানে প্রতিভাবান কেউ, স্টাইলিস্ট মানে যে খুব স্টাইল করে, স্টাইলিস্ট। তারপর ফিলসফার মানে দার্শনিক। সো আমরা এখানে বলতে পারি মেন্টরের সিনোনিম হবে এ, গাইড। কোয়েশ্চেন নাম্বার 9, অ্যান্টোনিম অফ ক্যাপটিভিটি। ক্যাপটিভিটি শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। ক্যাপটিভিটি মানে কি? ক্যাপটিভিটি মানে হচ্ছে কাউকে বন্দি করে রাখা, কাউকে আটকে রাখা। ঠিক আছে, তার অপোজিট কি হতে পারে? এখানে বলছে লিমিটেশন, কাউকে আটকে দেওয়া। লিমিটেশন মানে কাউকে কোনো একটা গণ্ডি বেঁধে দেওয়া, তুমি এর বাইরে যেতে পারবে না, কাউকে তুমি লিমিট করে দিচ্ছ। ফ্রিডম মানে হচ্ছে মুক্তি বা স্বাধীনতা। পারমিশন মানে অনুমতি। স্লেভারি মানে দাসত্ব। দেখো ক্যাপটিভিটি মানে কাউকে আটকে রাখা, বন্দি বানিয়ে রাখা, আর ফ্রিডম মানে হচ্ছে কাউকে মুক্ত করে দেওয়া, স্বাধীন। সুতরাং অপশন সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 10, অ্যান্টোনিম অফ বাউন্টিফুল। বাউন্টিফুল শব্দটার অ্যান্টোনিম বা বিপরীত শব্দ। বাউন্টিফুল মানে হচ্ছে প্রচুর পরিমাণে। বাউন্টিফুল মানে হলো প্রচুর পরিমাণে, ইন অ্যাবান্ডেন্স। ওকে, অপশনস আছে জেনারেস, মার্জার, এক্সট্রিমলি সরি, এখানে মার্জার শব্দটা হবে না, এখানে মিগার হবে, MEAGRE, মিগার। ওকে, MEAGRE, অপশন বি তে হবে মিগার। ওকে, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস মিস্টেক। অপশন সি তে আছে কোপিয়াস এন্ড অপশন ডি তে আছে টিমিং। এখানে দেখো বাউন্টিফুল মানে প্রচুর পরিমাণে বোঝায়, জেনারেস মানে হচ্ছে উদার, কোপিয়াস মানে প্রচুর পরিমাণে বোঝায়, টিমিং মানে কোনো কিছুতে ভর্তি হয়ে গেছে। ধরো একটা ঘরের মধ্যে প্রচুর লোক আছে, ঘরটা ভর্তি হয়ে গেছে, তখন তুমি বলবে টিমিং। ওকে, টিমিং ক্রাউড। কিন্তু এখানে বাউন্টিফুলের অপোজিট হচ্ছে মিগার। মিগার মানে খুব কম পরিমাণে, প্রচণ্ড কম পরিমাণে। সো বাউন্টিফুল মানে যদি হয় প্রচুর পরিমাণে, মিগার মানে হচ্ছে খুব কম পরিমাণে, তাই অপশন বি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 11, রাব অর ওয়াইপ আউট। কোনো কিছুকে মুছে ফেলা বা কোনো কিছুকে ধুয়ে দেওয়া, ওয়াইপ আউট করা। এটার মানে কি? এটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন লিখতে বলা হয়েছে। ইফেস, প্লান্ডার, টার্মিনেট, রিমুভ। দেখো রিমুভ মানে কোনো কিছুকে দূর করে দেওয়া, টার্মিনেট করা মানে কোনো কিছুকে শেষ করে দেওয়া,
প্লান্ডার মানে চুরি করা, ইফেস মানে হচ্ছে কোনো কিছুকে মুছে ফেলা বা কোনো কিছুকে তুমি ওয়াইপ করে দিচ্ছ, কোনো কিছুকে তুমি রিমুভ করে দিচ্ছ। দেখো রিমুভের ভালো শব্দ হচ্ছে ইফেস, ওকে। সো কোনো কিছুকে তুমি যদি রাব করছো বা কোনো কিছুকে ওয়াইপ করে দিচ্ছ তখন আমরা ইফেস এই শব্দটা ইউজ করব। কোয়েশ্চেন নাম্বার 12, ওয়াইড স্প্রেড স্কারসিটি অফ ফুড। স্কারসিটি মানে খুব কম পরিমাণে, মানে অভাব হয়েছে, অনটন দেখা দিয়েছে। সো ওয়াইড স্প্রেড মানে প্রচুর বড় একটা জায়গা জুড়ে, স্কারসিটি অফ ফুড যখন খাবার পাওয়া যাচ্ছে না, অনেকটা বড় এরিয়া জুড়ে যখন খাবারের অভাব দেখা দিয়েছে তখন তাকে কি বলবে? বলছে হাঙ্গার, ড্রট, পভার্টি, ফেমাইন। দেখো হাঙ্গার মানে তো খিদে পাওয়া, ড্রট মানে হচ্ছে খরা, ওকে, যখন জল থাকে না খরা সৃষ্টি হয়েছে। পভার্টি মানে হচ্ছে দারিদ্রতা, আর ফেমাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ। ফেমাইন মানে হচ্ছে দুর্ভিক্ষ, তাই অপশন ডি হবে সঠিক, কারণ দুর্ভিক্ষ মানে একটা বড় এরিয়াতে যখন খাবারের সংকট দেখা দেয় তখন তাকে আমরা ফেমাইন বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 13, চুজ দি কারেক্ট এক্সপ্রেশন। রাউন্ড পেগ ইন আ স্কোয়ার হোল, স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, স্কোয়ার পেগ অন এ রাউন্ড হোল, রাউন্ড পেগ অন এ স্কোয়ার হোল। আসল যে এক্সপ্রেশন সেটা হচ্ছে যে স্কোয়ার পেগ ইন এ রাউন্ড হোল। দেখো হোল মানে হচ্ছে একটা গর্ত, এখন গর্তটা আমরা ইউজুয়ালি রাউন্ড শেপে করে থাকি, কিন্তু তার মধ্যে তুমি যদি কোনো একটা স্কোয়ার মানে বর্গক্ষেত্রের কিছু প্রবেশ করানোর চেষ্টা করো তাহলে সেটা কি হচ্ছে? বেমানান হচ্ছে, তাই না? মানে একটা গোল কোনো কিছু, ঠিক আছে, তার মধ্যে তুমি যখন চৌকো আকৃতি কোনো কিছু রাখার চেষ্টা করছো তখন সেটা একটা বেমানান হচ্ছে, তাকে আমরা মিসফিট বলে থাকি, বেমানান, মিসফিট। তাই এখানে সঠিক এক্সপ্রেশন স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, ওকে। Question number 14, the judge gave the verdict against the convict. জাজ ভার্ডিক্টটা দিয়েছে এই যে অপরাধী আছে তার বিরুদ্ধে। এখানে যে গেভ শব্দটা তোমাকে বলতে হবে গেভের কোনো গেভটাকে তুমি এই তিনটে অপশন দিয়ে রিপ্লেস করতে পারবে নাকি নো ইমপ্রুভমেন্ট চুজ করবে। দেখো গেভ মানে হচ্ছে এখানে দিয়েছেন, কিন্তু জাজ যখন কোনো ভার্ডিক্ট দেন, বিচার দেন, তখন তাকে আমরা কি বলি? বলছে প্রোনাউন্স করা, ডিক্লেয়ার করা, সেন্টেন্স দেওয়া। দেখো সেন্টেন্স তো মানে হচ্ছে কাউকে মৃত্যুদণ্ড দেওয়া, কিন্তু এখানে কোথাও বলছে না মৃত্যুদণ্ড দিয়েছে বলে, তুমি এখানে গেভের বদলে প্রোনাউন্সড বলতে পারো। প্রোনাউন্স করা মানে ইউজুয়ালি উচ্চারণ করা, কিন্তু এখানে প্রোনাউন্সড করা মানে জাজ যখন কোনো জাজমেন্ট দেয় কোনো সপক্ষে বা বিপক্ষে তখন তাকে আমরা প্রোনাউন্স বলতে পারি, ঠিক আছে। সো অপশন এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 15, পিপল স্পিক ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, পিপল স্পিক ইংলিশ অল ওভার দি ওয়ার্ল্ড। লোকজন ইংরেজিতে কথা বলে সারা পৃথিবী জুড়ে। এখন দেখো পিপলটা তোমার সাবজেক্ট, স্পিক তোমার ভার্ব, ইংলিশ হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে তুমি অবজেক্ট দিয়ে তুমি সেন্টেন্স শুরু করবে, কারণ এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে, প্যাসিভ ভয়েস করার সময় এই অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাবে। সো ইংলিশ, ওকে। এরপরে বলছি এখানে স্পিক, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে ইংলিশের পরে আমরা যে বি ভার্বটা বসাবো সেটা কি হবে? ইজ হবে, কারণ ইংলিশটা এখানে তোমার সিঙ্গুলার সাবজেক্ট। সো ইংলিশ ইজ, ওকে। তারপরে এই যে মেন ভার্ব স্পিক আছে তার থার্ড ফর্ম বসবে, স্পিক, স্পোক, স্পোকেন, স্পোকেনটা থার্ড ফর্ম। সো ইংলিশ ইজ স্পোকেন, তারপর অল ওভার দি ওয়ার্ল্ড। দেখো এখানে বাই অল দি পিপল বা বাই দি পিপল এটা না বললেও হবে, কারণ ইংলিশ ইজ স্পোকেন, আমরা জানি লোকজনই কথাগুলো বলবে, সুতরাং বাই পিপল এটা কিন্তু না বললেও চলে। এখানে অপশন বিতে ওয়াজ বলেছে, পাস্ট টেন্স করেছে, সুতরাং অপশন বি ভুল হচ্ছে। অপশন সিতে ওয়াজ পাস্ট টেন্স করেছে, অপশন সি ভুল হচ্ছে। অপশন ডিতে ইংলিশ ইজ প্রেজেন্ট টেন্স করেছে কিন্তু বাই পিপল করেছে, বাই পিপলটা তোমার এখানে দরকার নেই, আমরা অটোমেটিক্যালি বুঝতে পারছি বাই পিপল হয়েছে। আর এই অপশনে অল ওভার দি ওয়ার্ল্ড এটা কিন্তু মিস করে গেছে, সো অপশন ডিও ভুল, তাই অপশন এ হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 16, রিঅ্যারেঞ্জ দি সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে রিঅ্যারেঞ্জ করে একটা মিনিংফুল সেন্টেন্সে পরিণত করতে হবে। সেন্টেন্সের শুরুটা হচ্ছে দি আর্কিটেকচার। দি আর্কিটেকচার কোনো একটা টাওয়ার বা কোনো একটা কিছু বিল্ডিং তৈরি করা হয়েছে, আর্কিটেকচার। তারপরে কি আছে? দ্য আর্কিটেকচার ওয়াজ ডিজাইন টু প্রমোট অফ দি ইন্টারনেট কানেক্টিভিটি নট সিকিউরিটি। দেখো আর্কিটেকচারটা তৈরি করা হয়েছিল, ডিজাইন করা হয়েছিল। সো আর্কিটেকচার ওয়াজ ডিজাইন, প্যাসিভ ভয়েসে আছে, এটা পরপর বসে যাবে। ওয়াজ ডিজাইন টু প্রমোট, এটাকে প্রমোট করার জন্য। তাহলে প্রথমে আমরা পি পার্টটুকু বসালাম। কি প্রমোট করার জন্য? বলছে অফ দি ইন্টারনেট, ইন্টারনেটের। এটা কিন্তু প্রমোটের সাথে ইন্টারনেটের এটা কিন্তু মিল খাচ্ছে না। তাহলে প্রমোট করতে হবে, কি প্রমোট করতে হবে? কানেক্টিভিটি, নাউন চলে আসলো, প্রমোট করতে হবে কানেক্টিভিটি। সুতরাং আমরা এরপরে আর এই পার্টটা বসাবো। সো টু প্রমোট কানেক্টিভিটি নট সিকিউরিটি অফ দি ইন্টারনেট। কিসের সিকিউরিটি?
সিকিউরিটি অফ দি ইন্টারনেট, তাই আর এর পরে কিউ বসছে। তাহলে সেন্টেন্সটা হচ্ছে দ্য আর্কিটেকচার ওয়াজ ডিজাইন টু প্রমোট কানেক্টিভিটি প্রমোট করার জন্য আর্কিটেকচারটা ডিজাইন করা হয়েছিল, নট সিকিউরিটি অফ দ্য ইন্টারনেট, ইন্টারনেটের সিকিউরিটির জন্য কিন্তু নয়। সুতরাং পি আর কিউ এখানে দেখতে পাচ্ছি অপশানে, পি আর কিউটা কোথায় আছে, অপশন ডিতে আছে পি আর কিউ, তাই অপশন ডি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 17, হি সেড ইয়েস আই এম অ্যাট ফল্ট, সে বলল ইয়েস হ্যাঁ আই এম অ্যাট ফল্ট, হ্যাঁ আমার দোষ হয়েছে। এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো যদি কেউ বলছে হ্যাঁ আমার দোষ হয়েছে, তার মানে কি সে নিজের দোষটা স্বীকার করছে, তাই তো। এখানে বলছে অপশন বিতে বলছে হি আস্কড, সে জিজ্ঞাসা করছে, এটা কিন্তু হবে না। অপশন বিতে বলছে হি ফরবেড, সে মানা করে দিচ্ছে যে এটা আমার ফল্ট বলে, তা কিন্তু নয়, সে এখানে স্বীকার করছে, তাই অপশন বি আর সি প্রথমেই চলে গেল। অপশন এতে আছে হি অ্যাডমিটেড, অবশ্যই অ্যাডমিট করা, স্বীকার করা, একদম ঠিক আছে। তারপর কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসানো হয়েছে, ঠিক আছে। দুটো অপশনই দেখো এ আর ডিতে দুটোতেই তাই আছে, হি অ্যাডমিটেড দ্যাট। এরপরে আই মানে কি, সে নিজের কথা বলছে, সো এখানে হি বসলো, খুব ভালো কথা। কিন্তু অপশন এতে আছে হি এর পরে ওয়াজ, অপশন ডিতে আছে ইজ। দেখো অপশন ডিতে ইজ মানে প্রেজেন্ট টেন্সটা রেখে দিয়েছে, প্রেজেন্ট টেন্স তো হবে না, কারণ বাইরে যেহেতু অ্যাডমিটেড আছে পাস্ট টেন্স, তাহলে এটা ইজ থাকবে না, এটা কি হয়ে যাবে, ইজটা ওয়াজ হয়ে যাবে। তাই অপশন এ হচ্ছে সঠিক, কারণ হি এর পরে ওয়াজ আছে, হি ওয়াজ অ্যাট ফল্ট। ওকে, অপশন এ হচ্ছে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 18, ইউ সারপ্রাইজড মি, তুমি আমাকে অবাক করেছিলে, ইউ সারপ্রাইজড মি, ভয়েস চেঞ্জ। তাহলে ইউটা সাবজেক্ট, সারপ্রাইজ তোমার ভার্ব, মিটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে মিটা যখন অবজেক্টটা সাবজেক্টে আসবে প্যাসিভ ভয়েসে, তাহলে কি হয়ে যাবে, আই হয়ে যাবে। তাহলে ইউ আর তো হবে না, এটা কখনোই, মিও হবে না। মিটা তোমার এখানে অবজেক্ট হিসেবে বসেছে, তোমাকে এখানে সাবজেক্ট বসাতে হতো, আই বসাতে হতো। তাহলে কিন্তু ডিতে অপশনটা ভুল হচ্ছে, কারণ মিটা হচ্ছে তোমার অবজেক্টিভ কেস, আর সাবজেক্ট অংশে তুমি কখনোই অবজেক্টিভ প্রোনাউন বসাতে পারো না, সাবজেক্টিভ প্রোনাউন বসাতে হবে। সাবজেক্টিভ প্রোনাউন হচ্ছে আই। ওকে, এরপরে বলছে আইয়ের পরে কি হবে, আই অ্যাম হবে, কারণ আই এর পরে আমি বি ভার্ব অ্যাম বসাবো। তারপরে সারপ্রাইজড। ওকে, কিন্তু একটা জিনিস যেটা এখানে ভুল হয়েছে প্রশ্নে, দেখো প্রশ্নটা অপশনে ভুল আছে, এখানে আই অ্যাম করেছে। ওকে, আই অ্যাম সারপ্রাইজড, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সে, ইউ সারপ্রাইজড মি পাস্ট টেন্সে আছে, তাই আয়ের পরে কিন্তু অ্যাম হবে না, আই ওয়াজ হবে, আয়ের পরে ওয়াজ হবে, সো আই ওয়াজ সারপ্রাইজড হবে, আই ওয়াজ সারপ্রাইজড। যদি এরকম প্রশ্ন তো দেখো পরীক্ষাতে কোথাও ভুল আসছে, তাহলে কিন্তু যে কোনো অপশন চুজ করলে তোমাকে সঠিক মানে সঠিক নাম্বার তোমরা পেয়ে যাবে। সো এখানে আই ওয়াজ সারপ্রাইজড হবে, আই অ্যাম সারপ্রাইজড হবে না, কারণ ইউ সারপ্রাইজড মি, এখানে সারপ্রাইজ কিন্তু পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্স। তাই যখন তুমি প্যাসিভ ভয়েস করছো তখন সেটাও এটা সিম্পল পাস্ট টেন্স না, সিম্পল পাস্ট টেন্সেই হবে। সো আই ওয়াজ সারপ্রাইজড হবে। অপশন সি যদি এখানে অ্যামের বদলে ওয়াজ থাকতো তাহলে কিন্তু এটা সঠিক হতো। তাহলে এখানে প্রশ্নটা ভুল আছে, তাই যে কোনো অপশনই ঠিক হবে। আর অপশন এতে আছে আই অ্যাম টু বি, তো এখানে আসবে না, কারণ এখানে কোথাও টু নেই, যে ইনফিনিটিভ থাকলে টু বি সারপ্রাইজ করতে হবে, সেটা কিন্তু এখানে হচ্ছে না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 19, ব্ল্যাক অক্স। ব্ল্যাক অক্স মানে কি, তোমাকে এটা ব্ল্যাক অক্সে মানে লিখতে হবে। ব্ল্যাক অক্স বলতে কি বোঝায়, এটা একটা ইডিয়াম। বলছে নার্ভাস, ইম্পসিবল, মিসফরচুন, আগলি। ব্ল্যাক অক্স মানে কালো ষাঁড়, ইউজুয়ালি তুমি এখানে মিসফরচুন হিসাবে ট্রিট করা হয়, ব্ল্যাক অক্সকে মিসফরচুন বা দুর্ভাগ্য হিসাবে ট্রিট করা হয়। তাই অপশন সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 20, দি অ্যারেঞ্জমেন্টস অফ সেন্টেন্স, আবার সেন্টেন্সটাকে সঠিকভাবে অ্যারেঞ্জ করে সাজাতে হবে। বলছে ক্যানেলস আর ওয়াটারওয়েজ দ্যাট আর বিল্ড বাই পিপল, ট্রাভেল অ্যান্ড ইরিগেশন অ্যান্ড ইউজড ফর শিপিং। দেখো ক্যানেলস মানে যে খাত আছে, যেগুলো খাতগুলো কি হয়, ক্যানেলস আর ওয়াটারওয়েজ, ক্যানেলসের মধ্য দিয়ে জল প্রবাহিত হয়, একদম ঠিক কথা বলেছো, ওয়াটারওয়েজ। দ্যাট আর বিল্ড, সো ওয়াটারওয়েজের পর তুমি একটা ক্লজ ইউজ করছো, দ্যাট আর বিল্ড, এটা তৈরি করা হয়। তাহলে প্রথমে পি আসছে, তারপরে কিউ আসছে। ওকে, দ্যাট আর বিল্ড বাই পিপল, তৈরি করা হয় লোকজনের দ্বারা। তারপর হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইরিগেশন, ট্রাভেলের জন্য, জলসেচের জন্য। তারপরে বলছে অ্যান্ড ইউজড ফর শিপিং, এবং ব্যবহার করা হয় শিপিংয়ের জন্য। তাহলে এখানে আমরা অ্যান্ড বসাতে পারি, আমরা এখানে একটা অ্যান্ড বসাতে পারি, অ্যান্ড ইউজড ফর, এবং এটাকে ব্যবহার করা হয় শিপিংয়ের জন্য, জাহাজ চলাচলের জন্য, তারপরে ট্রাভেলের জন্য, তারপর ইরিগেশনের জন্য। সো তারপরে আর আসছে। তাহলে সেন্টেন্সটা হচ্ছে ক্যানেলস আর ওয়াটারওয়েজ দ্যাট আর বিল্ড বাই পিপল অ্যান্ড ইউজড ফর শিপিং, ট্রাভেল অ্যান্ড ইরিগেশন। PQSR আমরা দেখতে পাচ্ছি অপশন সিতে রয়েছে PQSR, তাই অপশন সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 21, চুজ দি কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান, সঠিক বানানটা তোমার চুজ করতে হবে। এম্বারেসের
4 রকম বানান আছে। প্রথমে এম্বারেস তো এ দিয়ে শুরু হবে না কখনোই, আর এম্বারেস শব্দটা মনে রাখতে হবে কারণ এখানে ডাবল আর আছে, ডাবল এস আছে। ওকে, সো অপশন ডি হবে সঠিক, EMBA ডাবল আর এ ডাবল এস। কোয়েশ্চেন নাম্বার 22, একই রকম কারেক্টলি স্পেলড ওয়ার্ড চুজ করতে হবে। ইনস্টলমেন্ট, ইনস্টলমেন্টে দেখো ইনস্টলমেন্ট, ম্যান্ট আছে, ম্যান্ট তো হবে না কারণ যখনই আমরা মেন্ট জানি MENT হয়, সো ম্যান্ট হবে না। এখানে অপশন ডিতে বলছে ইনস্টল, ডাবল টি করে দিয়েছে, ডাবল টি হবে না, ইনস্টল INSTAL, সো অপশন সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 23, আ জব ক্যারিং নো স্যালারি, এমন একটা কাজ যেটা কোনো স্যালারি পাওয়া যায় না, কোনো সেখান থেকে কোনো মাইনা পাওয়া যায় না, তাকে কি বলে? বলছে অনারারি, মেমেন্টো, অনারারিয়াম, মেমোরান্ডাম। দেখো এটাকে সঠিক অপশন তুমি বলতে পারো যে কাজটা করা হয় সম্মানীয়ভাবে, মানে কোনো রকম পয়সার বিনিময়ে করা হয় না, সেই কাজটাকে আমরা অনারারি বলে থাকি, অনারারি, তাকে আমরা অনারারি বলে থাকি। এখানে যেটা আছে মেমেন্টো, মেমেন্টো মানে স্মৃতির জন্য কোনো কিছু দেওয়া হচ্ছে, মনে রাখার জন্য, রিমাইন্ডারের জন্য কোনো কিছু দেওয়া হয়, মেমেন্টো। অনারারিয়াম মানে হচ্ছে যে কোনো একটা কাজ, ফ্রি সার্ভিস, সেটা করার জন্য তাকে যে পয়সা দেওয়া হয় তখন তাকে অনারারিয়াম বলা হয়, সম্মানীয়ভাবে কিছু পয়সা দেওয়া হচ্ছে। এটা এক্স্যাক্টলি অপোজিট হয়ে যাচ্ছে। মেমোরান্ডাম, মেমোরান্ডাম মানে হচ্ছে কোনো কিছু লেখা, একটা কোনো প্রপোজাল বা কোনো কিছু মনে করার জন্য লিখে রাখা হয়েছে। তো এই অপশন এই হবে সঠিক অপশন, যে কাজটা মাইনে না নিয়ে করা হয় তাকে আমরা অনারারি কাজ বলে থাকি। কোয়েশ্চেন নাম্বার 24, প্রেজেন্টলি শি ইজ বিজি কম্পোজিং দ্য মিউজিক, বর্তমানে সে বিজি আছে মিউজিক কম্পোজিংয়ে। এখানে প্রেজেন্টলি তুমি প্রেজেন্টলিকে চেঞ্জ করতে পারবে নাকি নো ইমপ্রুভমেন্ট অপশন চুজ করবে সেটা তোমায় বলতে হবে। প্রেজেন্টলি বদলে, দেখো প্রেজেন্টলি মানে এরকমটাই বোঝায় যে একটা বর্তমান সময়, যে সময়টাতে সে কোনো কাজ করছে, মানে বেশ কিছুদিন ধরে সেই কাজটা চলছে, তেমন একটা কিছু বোঝায়। এখানে যে অ্যাট দি প্রেজেন্ট, এই মুহূর্তে, ইন দি প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দি প্রেজেন্ট তো হবে না, অ্যাট প্রেজেন্ট মানে এই মুহূর্তে, মানে ঠিক এই নির্দিষ্ট সময়ে, আমি যে সময় কথাটা বলছি ঠিক সেই সময়, সেই পয়েন্ট অফ টাইমের কথা বলা হচ্ছে। সো অ্যাট প্রেজেন্ট শি ইজ বিজি, এই মুহূর্তে সে ব্যস্ত আছে মিউজিক কম্পোজিংয়ে। এরকমটা নয় কিন্তু সে লাস্ট কিছুদিন ধরে বিজি আছে মিউজিক কম্পোজিং, তা কিন্তু বলা হচ্ছে না। তাই অপশন সি হবে সঠিক, অ্যাট প্রেজেন্ট। কোয়েশ্চেন নাম্বার 25, ভয়েস চেঞ্জ, দ্য বয় ইজ ক্লাইম্বিং দ্য ক্লিফ, খুবই সোজা, দ্য বয় এখানে সাবজেক্ট আছে, ইজ ক্লাইম্বিং এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব পোর্শন, দি ক্লাইফ এটা তোমার অবজেক্ট রয়েছে, তাহলে অবজেক্ট দিয়ে তুমি সেন্টেন্স শুরু করবে প্যাসিভ ভয়েসের সময়, সো দ্য ক্লিফ হবে। দেখো এখানে বলছে অপশন এতে হ্যাভ বিন, হ্যাভ বিন তো হবে না কারণ এখানে প্যাসিভে, অ্যাক্টিভে কোথাও হ্যাভ নেই বা হ্যাজ নেই, তাই হ্যাভ বিন হবে না। অপশন ডিতে বলছে হ্যাড বিন, এটাও হবে না, ঠিক আছে। দেখো যেহেতু এটা ইজ বিইং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, তাই কিন্তু এর যে প্যাসিভ ভয়েস সেটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসই হবে, কিন্তু আমরা অপশন বিতে দেখতে পাচ্ছি ওয়াজ বিইং, পাস্ট কন্টিনিউয়াস করে দিয়েছে, তাই অপশন বিটাও হবে না, হাতে রইল অপশন সি, সেটাই হবে সঠিক। কেন হবে একবার দেখে নিই। ক্লিফ এই অবজেক্টটা এখানে সাবজেক্ট হিসেবে বসানো হয়েছে, তারপরে বি ভার্ব ইজ বসানো হয়েছে, তারপরে জানি যেহেতু কন্টিনিউয়াস টেন্স তাই জন্য আমরা একটা বিইং নিয়ে আসি বাইরে থেকে, যেটা তোমার সেন্টেন্সের কোথাও থাকে না বা তোমাকে আলাদা করে বসাতে হয়। সো ইজ বিইং, তারপরে ক্লাইম্বড, এই যে থার্ড ফর্ম ভার্ব রয়েছে ক্লাইম্ব, তার থার্ড ফর্মটা ক্লাইম্বড হবে, পাস্ট পার্টিসিপল ফর্মটা বসলো। সো দ্য ক্লিফ ইজ বিইং ক্লাইম্বড বাই দ্য বয়, অপশন সি হবে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 26, হি ইজ দ্য টক ড্যাশ অফ দ্য টাউন, ফর দ্য টাউন, অ্যাবাউট দ্য টাউন, ওভার দ্য টাউন। বলছি সে হচ্ছে, হি ইজ দ্য টক অফ দ্য টাউন মানে শহরে এই মুহূর্তে তাকে নিয়ে কথা চলছে, হি ইজ দ্য টক অফ দ্য টাউন মানে শহরের প্রত্যেকটা লোক তার বিষয়ে কথা বলছে। সো অপশন এ হবে সঠিক অপশন, অফ দ্য টাউন। কোয়েশ্চেন নাম্বার 27, সিনোনিম অফ ট্রমা, ট্রমা শব্দটার সমার্থক শব্দ। ট্রমা মানে কেউ যদি কোনো কিছুতে ভয় পায়, কোনো কিছুতে শক পায়, তখন তাকে আমরা ট্রমা বলে থাকি। সো ইমোশনাল ট্রমা, ওকে, ইমোশনাল ট্রমা মানে আবেগের, মানে আবেগগতভাবে কোনো একটা শক পেয়েছে, তখন তাকে আমরা ট্রমা বলে থাকি। এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, কোনো আর্ট ফর্ম নয়, কোনো মেডিসিন নয়, ট্রমা হচ্ছে একটা শক পেয়েছে, মানসিক আঘাত পেয়েছে। কোয়েশ্চেন নাম্বার 28, হি সেড আই হ্যাভ রেড দিস নভেল, এটা তোমার ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, হি সেড, এরপরে কমা, এরপরে কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট বসাবো, হি সেড দ্যাট, আই মানে কে, সে নিজের কথা বলছে, হি, তাহলে হি হবে। এখানে হ্যাভ আছে, হ্যাভটা পাস্ট টেন্সে হ্যাড হয়ে যাবে, হি হ্যাড। তারপরে রেড, ভার্বতে রিড আছে এখানে, READ রিড, রেড
তার থার্ড ফর্মটা রেড বসবে, READ, বানানটা এক কিন্তু উচ্চারণটা আলাদা। আই হ্যাভ রেড হবে, তাহলে এখানে তুমি কি বলতে পারো যে হি, হ্যাভটা হয়ে গেল হ্যাড, তারপর রেড, দিসটা হয়ে গেল দ্যাট নভেল। সো অপশন বি হবে সঠিক অপশন। হি সেড দ্যাট হি হ্যাড রেড দ্যাট নভেল। দেখো অপশন এতে হি হ্যাজ করেছে, হ্যাজ তো হবে না কারণ এটা প্রেজেন্ট টেন্স হয়ে যাচ্ছে, আমাকে পাস্ট টেন্স করতে হবে, এবং এখানে দিস করলে হবে না, দ্যাট নভেল করতে হবে। অপশন সিতে দেখো হি রেড করে দিয়েছে, হ্যাড তুলে দিয়েছে, সুতরাং অপশন সি ভুল। অপশন ডিতে হি হ্যাড রেড দিস নভেল করেছে, দিস হবে না দ্যাট হবে, তাই অপশন ডিও ভুল। অপশন বি হচ্ছে সঠিক অপশন। কোয়েশ্চেন নাম্বার 29, রমেশ টেক্স আফটার হিজ ফাদার। রমেশ টেক্স আফটার হিজ ফাদার, রমেশকে দেখতে তার বাবা মতো। টেক্স আফটার মানে একই রকম দেখতে, দেখাতে মিল রয়েছে বা সাদৃশ্য রয়েছে। ফলোজ, ইমিটেটস, ওবেজ, রিজেম্বলস। রিজেম্বলস মানে একই রকম দেখতে হওয়া, রিজেম্বলস তাই হবে সঠিক অপশন। রমেশ টেক্স আফটার মানে রিজেম্বলস, টেক্স আফটার এই ফ্রেজাল ভাবটা মানে হচ্ছে রিজেম্বলস বা একই রকম দেখতে। লাস্ট কোয়েশ্চেন, চুজ দি রংলি স্পেলড ওয়ার্ড। ভুল বানান বলতে বলছে। হিস্ট্রি, কেমিস্ট্রি, সাইকাট্রি, পামিস্ট্রি। পামিস্ট্রি মানে যে হাত দেখে গণনা করে, পামিস্ট্রি। সাইকাট্রি তোমরা সবাই জানো যে মনোবিদ্যা, যেটা সাইকাট্রি। কেমিস্ট্রি রসায়নবিদ্যা, হিস্ট্রি ইতিহাস। এখানে ভুল বানানটা হচ্ছে হিস্ট্রি। এখানে হিস্ট্রি বানানটা হয় হিস্টোরি, যেটা তুমি যদি ভালো করে বলো ভেঙে ভেঙে হয়ে যায় সেটা হিস্টোরি। ওকে, হিস্টোরি, সেটাকে আমরা একসাথে বলি হিস্ট্রি, কিন্তু আসলে TORY। ওকে, সো অপশন এ হচ্ছে সঠিক, কারণ এখানে ভুল বানান বলা রয়েছে। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, প্রত্যেকটা প্রশ্নে এক্সপ্লেনেশন তোমরা বুঝতে পেরেছো, তোমরা বাড়িতে ভালো করে প্রিপারেশন নাও। আই হোপ তোমাদের প্রিপারেশন ভালো মতো চলছে। যদি কোথাও কোনো প্রবলেম হয় প্রিপারেশনে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে লিখে জানাবে। আর আজকের টেস্টে কার কত স্কোর হয়েছে ডেফিনেটলি তোমরা আমাকে জানাতে ভুলবে না। ক্লাস ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী ক্লাস নিয়ে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।